আজকে আমরা এই ইলেকট্রনিক সার্কিটের একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, সেটা হচ্ছে এই ডায়োড। এই ডায়োডটা নিয়ে আমরা আলোচনা করব। আসলে ডায়োড কি এবং এটা কিভাবে কাজ করে, চলুন শুরু করা যাক। ডায়োড হচ্ছে দুই প্রান্ত বিশিষ্ট, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, দুই প্রান্ত বিশিষ্ট একটা সেমিকন্ডাক্টর ডিভাইস বা কম্পোনেন্ট। ডায়োডের কাজটা কি? ডায়োড বিদ্যুৎ একদিকে প্রবাহিত করে এবং বিপরীত দিকে সে বাধা প্রদান করে। এটা আমরা একটা প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে সেটা দেখব। প্রথমে একটু আইডিয়া নিয়ে নিই। ডায়োডের যে দুই প্রান্ত, একটা প্রান্ত পজিটিভ এবং একটা প্রান্ত নেগেটিভ। কিন্তু এর আগে আমরা রেজিস্টরে দেখছি, রেজিস্টরে কিন্তু কোনো পজিটিভ নেগেটিভ প্রান্ত নেই, শুধুমাত্র ডায়োডের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ প্রান্ত আছে। তো যে পাশে এর পজিটিভ এটাকে বলা হয় অ্যানোড এবং যে পাশে এর নেগেটিভ এটাকে বলা হয় ক্যাথোড। পজিটিভ দিকে পি টাইপ সেমিকন্ডাক্টর থাকে, নেগেটিভে এন টাইপ সেমিকন্ডাক্টর থাকে। এটা ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে কথাবার্তা, এটা আমরা পরে বুঝবো। এটা হচ্ছে এর স্যাম্পল। যে কোনো আপনার ড্রয়িংয়ে এই ধরনের স্যাম্পল পাবেন, যে অ্যানোড কোন সাইড, ক্যাথোড কোন সাইড। অ্যানোড হচ্ছে পজিটিভ আর ক্যাথোড হচ্ছে নেগেটিভ। এইভাবে যদি ধরি, এখানে দেখেন যে সাদা অংশ, এইটা হচ্ছে আমার ক্যাথোড সাইড অর্থাৎ আমার নেগেটিভ, আর এই পাশে আমার পজিটিভ সাইড। আচ্ছা, ডায়োড ফরওয়ার্ডে কাজ করে। ফরওয়ার্ড, রিভার্স, বায়াসিং এগুলো আমরা পরে একটা ক্লাসে দেখব। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব আসলে ডায়োডটা কিভাবে কাজ করে। এখানে যদি দেখি যে আমার একটা 3 ভোল্টের ব্যাটারি, এখান থেকে আমি একটা ডায়োড এখানে সেট করছি এইভাবে, তাহলে এটা আমার এই পাশেও আমি 3 ভোল্ট পাবো, কারণ এটা আমার ফরওয়ার্ডে কানেকশন করা আছে, ফরওয়ার্ড বায়াসিং করা আছে। কিন্তু সেম ব্যাটারিতেই যদি আমি পজিটিভের মাথায় নেগেটিভভাবে ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু এই মাথায় আমি 0 ভোল্টেজ পাবো। এটাই আমরা ফিজিক্যালি আমি মিটার দিয়ে চেক করে দেখব। প্রথমে একটা মাল্টিমিটারের আমি যদি ডায়োড মোডে নিই, এখানে আমি ডায়োড মোডে নিলাম। এই ডায়োড মোডে নিলে কি হবে, এইখানে এই প্রোব দুটাতে এখান থেকে একটা ভোল্টেজ প্রদান করবে আমার মিটার থেকে। তো আমার এখানে বলেছিলাম যে এপাশ পজিটিভ এপাশ নেগেটিভ। তো দেখি, নেগেটিভে নেগেটিভ দিলাম, পজিটিভে পজিটিভ দিলাম। এখন দেখেন এটা ভোল্টেজ একটা শো করতেছে 0.463। এটা যদি আমি উল্টায় দিই 90টা, তাহলে এটা কিন্তু ভোল্টেজ শো করছেন। যদি কোনো কারণে আমার ডায়োডটা নষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু দুপাশেই আমার ভোল্টেজ দেখাবে। তার মানে ডায়োডটা আমার ঠিক আছে, শুধুমাত্র সে ফরওয়ার্ডেই কাজ করতেছে। এখন এইটাতে কি করে, এই মাল্টিমিটার কিন্তু আমাকে একটা ভোল্টেজ প্রদান করছে এবং এটা এই পাশ দিয়ে পাস হচ্ছে। একটু দেখি যে কত ভোল্টেজটা আসলে মাল্টিমিটারটা দিচ্ছে। আমি এই ক্লাম মিটারটা আমি ডিসি ভোল্টেজে সিলেক্ট করলাম এবং এটা যে ভোল্টেজ দিচ্ছে এটা পজিটিভ ধরলাম এবং এর নেগেটিভ ধরলাম। এখন দেখেন এটাতে কিন্তু 1.7 ভোল্টেজ দিচ্ছে। তার মানে আমরা যখন ডায়োড চেক করি তখন কিন্তু সেই মিটারটা একটা ভোল্টেজ প্রদান করে। এখন আসি যে রিভার্সে কি অবস্থা হয়, উল্টাকার যদি আমরা, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমরা কি পাবো। আমি এখানে যদি সেই ব্যাটারির এই প্রান্ত থেকে মনে করেন যে এটা ব্যাটারি আমি নেগেটিভ, এই প্রান্তটা যে পজিটিভটা আমি নেগেটিভে দিচ্ছি, যেহেতু আমার নেগেটিভ, আর এবং এই পজিটিভটা পজিটিভ দিচ্ছি, কোনো ভোল্টেজ প্রদান করতেছে না। কিন্তু এটা যদি আমি ঘুরিয়ে দিই, একটা ব্যাটারি পজিটিভ থেকে, যেহেতু এটা ব্যাটারি ধরছি, ব্যাটারি পজিটিভ থেকে এটার পজিটিভ এবং ব্যাটারি নেগেটিভ থেকে নেগেটিভ, এখন দেখেন মিটারটা আমার শো করছে। এটা হচ্ছে রেকটিফায়ার ডায়োড। এরকম আরও ডায়োড আছে, জিনার ডায়োড, এগুলো কিন্তু ব্রিজ রেকটিফায়ার ডায়োড। এগুলো আস্তে আস্তে আমরা আলোচনা করব পরবর্তীতে, আরও কয়েকটা ক্লাসের মাধ্যমে এটা আমরা সমাধান করতে চেষ্টা করব যে ডায়োডগুলো কীভাবে, ব্রিজ রেকটিফায়ার ডায়োড কীভাবে কাজ করে। এগুলো প্রতিটাই কিন্তু রেকটিফায়ার ডায়োড। আমরা আমাদের একটা সার্কিটে এসিকে এগুলোর মাধ্যমে ডিসিতে রূপান্তর করা হয়। ধন্যবাদ সবাইকে।